উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রতিনিয়তই নানা রকম ওষুধ খেতে হয়। তবে এভাবে প্রতিনিয়ত মুঠো মুঠো ওষুধ কেবল শুধুমাত্র খেলেই কি সমস্যার সমাধান? প্রতিনিয়ত মুঠো মুঠো ওষুধ আপনার শরীরে প্রতিক্রিয়া বয়ে আনবে না তো? তবে সহজ কয়েকটি নিয়ম মেনে চললে ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ পরামর্শ দিলেন বসিরহাট জেলা হাসপাতালের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল কুমার বিশ্বাস। বিনা ওষুধে কি করে উচ্চ রক্তচাপ আমরা কন্ট্রোলে রাখতে পারি বা নর্মাল রাখতে পারি। তো প্রথমেই বলি, আমাদের জীবনটাই হচ্ছে একটা যুদ্ধ। তাই আজকের আমাদের যুদ্ধ হচ্ছে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে যুদ্ধ। সবার আগে যেটা দরকার, আপনার মাথার থেকে এই ব্লকটাকে সরিয়ে দিতে হবে। সেটা হচ্ছে, আমি যেহেতু একজন প্রেশারের রুগী, আমি নিয়মিত ওষুধ খাই, অর্থাৎ আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে, এই ধারণা থেকে আপনাকে বেরোতে হবে। মস্তিষ্কের এই সুপ্ত যে আইডিয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তো প্রথমেই যেটা বলবো, উচ্চ রক্তচাপ কমাতে গেলে 1 নম্বরে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার বডির ওজন কমাতে হবে। ওজন কমালে কি হবে? ওজন কমালে 10 থেকে 12 সিস্টোলিক ব্লাড প্রেশার কমে। তাহলে প্রথমে জানতে হবে আমাদের নর্মাল ওজন কত। আমি একটা সহজ ফর্মুলা বলি, আমাদের হাইটে যত সেন্টিমিটার হবে, ধরুন আমার হাইট যদি 170 সেন্টিমিটার হয়, সেখান থেকে আমি 100 বিয়োগ করলে আমার বডি ওয়েট হওয়া উচিত 70 কেজি। আবার আপনার হাইট যদি হয় 150 সেন্টিমিটার, সেখান থেকে 100 বিয়োগ করলে আপনার ওয়েট হওয়া উচিত 50 কেজি। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, জিনিসটা কি? বডি মাস ইন্ডেক্স হচ্ছে আপনার ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। এই বডি মাস ইন্ডেক্স আমাদের 25-এর তলায় থাকা উচিত। 25 থেকে 30 যদি থাকে, সেটাকে আমরা বলি ওভারওয়েট। আবার 30-এর উপর বলি আমরা ওবেসিটি। ওবেসিটি কিন্তু হাইপারটেনশনের একটা কারণ। সুতরাং আমাকে এই বডি মাস ইন্ডেক্স আমাকে 25-এর তলায় রাখতে হবে ইন্ডিয়ানদের। এবার এই যে দুটো কথা বললাম, একটা ওজন, একটা বডি মাস ইন্ডেক্স, এইটা কমাতে গেলে আপনাকে চলে আসতে হবে ডায়েটারি অ্যাপ্রোচ। ডায়েটারি অ্যাপ্রোচ কি? ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তাহলে কি ডায়েটারি অ্যাপ্রোচ করলে আমরা এই হাইপারটেনশন থেকে রেহাই পাবো? 1 নম্বরে যেটা বলবো, সেটা হচ্ছে আপনাকে প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ এগ রোল, চাউমিন, যেগুলো কার্বোহাইড্রেট রূপান্তরিত করে তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ ট্রান্স কার্বোহাইড্রেট। আপনার মোগলাই, আপনি যে ফাস্ট ফুড খান, এগুলো কেন আপনাকে বর্জন করতে বলছি? কারণ এইগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলে সেটা কিন্তু আমাদের বডিতে কোলেস্টেরল জমাবে। কোলেস্টেরল জমালে আর্টারিগুলো সরু হবে। আর্টারিগুলো সরু হলে বডিকে একটা মোটা জায়গার মধ্যে দিয়ে যে ফোর্সে ব্লাড প্রবাহিত করতে হবে, এটা যদি আর্টারি লুমেনটা সরু হয়ে যায়, আর জোরে রক্ত প্রবাহিত করতে হবে। এই জোরে রক্ত প্রবাহিত করতে গেলে কিন্তু আমাদের প্রেশার বাড়বে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি কি 100 বছর বাঁচতে চান? তার একটাই উত্তর, তাহলে এক্সারসাইজ করুন। এক্সারসাইজ আপনার সমস্ত রোগকে কন্ট্রোলে রাখবে। সমস্ত রোগের মূল কারণ কিন্তু হাইপারটেনশন। আপনার হার্ট ডিজিজ হোক, আপনার মাথায় স্ট্রোক হোক, আপনার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হোক, আপনার মূল কারণ কিন্তু হাইপারটেনশন। কি এক্সারসাইজ করবেন? আমরা বলি 3 টাইপের এক্সারসাইজ আপনাকে করতে হবে। 1 নম্বর হচ্ছে, তাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজটা কি? অর্থাৎ আপনাকে লাং এবং হার্ট দুটোর ব্যায়াম একসঙ্গে করতে হবে। তার মধ্যে অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে আপনার রয়েছে কি? একটা রয়েছে জগিং, একটা রয়েছে সুইমিং, একটা রয়েছে আপনার হাঁটা। এবং হাঁটাটা এতটা জোরে হাঁটতে হবে, যেমন আপনি এই হাঁটাটা যেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য একটা করে কদম ফেলেন, এইরকম হাঁটতে হবে। অর্থাৎ জগিং, সুইমিং এগুলো এবং হাঁটা, এগুলো অ্যারোবিক এক্সারসাইজ। এই অ্যারোবিক এক্সারসাইজ করলে কি হবে? আপনার টোটাল এক্সারসাইজে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার কমে 10 থেকে 15।